আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। আমাদের দেশে কিন্তু গণতন্ত্রের সাথে আরেকটি তন্ত্র আছে, সেটা হলো আব্বাতন্ত্র। আব্বাতন্ত্র কাকে বলে জানেন? আওয়ামী লীগের তাদের কথা হইল জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, উনি দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। আর বিএনপির কথা হলো মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন। এই আব্বাতন্ত্র যতদিন পর্যন্ত এই দেশে থাকবে, এই দেশ কখনো উন্নতি করতে পারবে না। কারণ এই আব্বাতন্ত্ররা কিন্তু অহংকারে তারা এমন এক জায়গায় পৌঁছেছে, মনে করে দেশটা তাদের। এই দলগুলো যতবার ক্ষমতায় এসেছে দেশটাকে লুটতরাজ করেছে। এবার আসুন ৭১-এর যুদ্ধের কথা বলি। যারা ৭১-এর উপরে জন্ম নিয়েছ তারা কথাগুলি মনোযোগ সহকারে শুনবে, বুঝতে পারবে আমাদের কি অবস্থা হয়েছিল। ২৬শে মার্চে ভাষণ দিয়ে তো এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের হানাদার বাহিনীরা ধরে নিয়ে গেলেন পাকিস্তান। উনি চলে গেলেন পাকিস্তান। মেজর জিয়াউর রহমান চিটাগাং বেতরগঞ্জ থেকে শেখ মুজিবুরের পক্ষে থেকে উনি স্বাধীনতা ডিক্লার দিয়ে উনি চলে গেলেন ইন্ডিয়া। আর আমরা যারা সাধারণ মানুষ দেশে ছিলাম, আমাদের উপরে নেমে আসলো পাক বাহিনীর অত্যাচার। আমার ২ লক্ষ মা বোনের ইজ্জত হানি করা হলো। এরা নাকি মুসলমান পাকিস্তানি। যদি ভারত আমাদের পাশে না দাঁড়াতো, ভারত যদি বর্ডারগুলো খুলে না দিত, আর আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা না করত, অস্ত্র দিয়ে, জানমাল দিয়ে, তাদের সৈনিক দিয়ে, আমরা কি আদৌ ৯ মাসে দেশ স্বাধীন করতে পারতাম? আমার মনে হয় না। মুক্তিবাহিনীদেরকে আমরা সম্মান করি, সম্মানের চোখে দেখি, কিন্তু মুক্তিবাহিনীর চাইতে বেশি মুক্তিযুদ্ধ করেছে এদেশে যারা ছিল, ইন্ডিয়া যারা যায় নাই। কাজেই ইন্ডিয়া আমাদের যে উপকার করেছে সেটা আমাদের ভুলে গেলে চলবে না। পাশাপাশি তারা আমাদেরকে উপকার করছে বিদায় তারা যা ইচ্ছা তাই বলবে, আমরা মেনে নেব, সেটাও চলবে না। যেহেতু আমরা একজন স্বাধীন রাষ্ট্র, আমাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, আমরাও তাদেরকে সম্মান দিয়ে কথা বলব। দেশ স্বাধীন হলো, এখন দুজনেই দুজনের আব্বার দেশ। ক্ষমতায় মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে, প্রথম বিএনপিকে দিয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট গিয়ে বিএনপি বাদ করে দিয়েছে। আবার লগি বইটা দিয়ে আওয়ামী লীগ, তখন তো জামাত হলো হিরো। যখন বিপদে পড়ে তখন জামাত হিরো, জামাত নিয়ে আন্দোলন করিয়া বিএনপি আবার নির্বাচন দিয়ে আবার সংসদে গিয়া আবার কেয়ারটেকার গভর্নমেন্ট পাস করলো। এবার কি করলো? রায় দিল আওয়ামী লীগের পক্ষে। আওয়ামী লীগকে গিয়ে সেরা উনি গণতন্ত্র হত্যা করলো, উনি আবার কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ করলো। তার মানে কি? দুজনে একই কথার প্রতীক। ক্ষমতা থাকতে হবে, কারণ দুজনের তো আব্বার দেশ, তাই না? বিএনপিরও আব্বা, আওয়ামী লীগের আব্বা, আমরা তো কেউ না। আর কিছু হলেই বলে রাজাকার। আরে মিয়া, রাজাকারের বড় ভাই তো হলো বিএনপি। গোলাম আজমকে পাকিস্তানে কে আনছে? জিয়াউর রহমান নাগরিকত্ব দিছে, কোর্টে বৈধ করাইছে, এদেরকে আনছে, এদেরকে স্বীকৃতি দিছে। তারপরে তো দেখলাম যখনই আন্দোলন এরশাদের বিরুদ্ধে হইল, তখন জামাতকে নিয়ে আন্দোলন করা হইল। আর জামাত যদি বিএনপিকে সাপোর্ট না করতো, বিএনপি ক্ষমতা যেতে পারত না। তা কাজেই জামাত যখন বিপদে পড়ে তখন জামাতরে বলে ভাই, আর বিপদ থেকে উঠে গেলে কয় তুমি রাজাকার। আর যারা রাজাকার ছিল এদেশে, তারা কি জীবিত আছে? তারা তো আর জীবিত নাই। আর শেখ মুজিবুর রহমান তো স্বাধীনতার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন এই দেশে সকল যুদ্ধ অপরাধীকে। তো কাজেই দুজনের এই
মতিগতি ভালো না। তা কাজেই আসুন আমরা এবার নতুন করে চিন্তা করি, আসুন আমরা নতুন দলকে ক্ষমতা আনার চিন্তা করি, নতুনভাবে জীবনযাপন করার চিন্তা করি। এদেরকে দিয়ে দেশ কখনো উন্নীত করা সম্ভব হবে না, কারণ এরা হলো লুটেরা।